হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সকলে ভালো এবং সুস্থ আর এই আছো। পুরো প্রিয় এলাকাটাই বন্ধুরা, কাশফুলে আজকে আমি ভর্তি দেখতে হাসপাতালে পাচ্ছি। যাওয়ার পথে একটা সুন্দর তোমার দৃশ্য দেখলাম, তাই এই দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। সকলে শেষ অবধি দেখবেন, হয়তো অনেকে উপলব্ধি করেছেন, তাও হ্যালো অবশ্যই বন্ধুরা, ভিডিওতে জানাবেন কেমন লাগলো। আজকে হাসপাতালে যাওয়ার পথে একটা খুব সুন্দর একটা দৃশ্য আমাকে ভালো লাগলো, তাই এখানে এলাম। তাই তোমাদের কাছে শেয়ার করছি এই সুন্দর একটা দৃশ্য। দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর একটা দেখুন দৃশ্য একটা। দেখুন কাশফুলের বাগান একদম আমার হাতে আছে দেখুন। যেদিকে যাবেন শুধু কাশফুলের গাছ, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এই কাশফুলটা যেমন দেখতে সুন্দর, তেমনি এই কাশফুলের ডাঁটাগুলো দিয়ে ঝাঁটা তৈরি হয়। হয়তো তোমরা অনেকে জানো এটা দিয়ে ঝাঁটা তৈরি হয়। বিশেষ করে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের লোকরা এই কাশফুলের ডাঁটা দিয়ে ঝাঁটা তৈরি করে। তারা এখনও তাদের সেই প্রচলিত আছে, সেই ঝাঁটা তার বাড়িতে রেগুলারলি ব্যবহার করে এই কাশফুল ডাঁটা দিয়ে। আর এই কাশফুল দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানকার পুরো প্রকৃতিটাই খুব সুন্দর একটা মনে হয়েছে। মনে হচ্ছে একটা হাওয়া দিলে আরও সুন্দর লাগবে, যেহেতু কাশফুলগুলো হাওয়াতে খুব নাড়াচাড়া করে। আমরা ছোটোবেলায় এই কাশফুলগুলোকে কেটে মানুষের মতন কথা নিয়ে আগুনে পোড়াতাম, খুব ভালো লাগতো। সেই দিনগুলো আজও মনে পড়ে। দেখতে পাচ্ছি বন্ধুরা, চারপাশটা খুব সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। তাই ঘুরে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো জায়গাটা। হ্যাঁ, ঠিক এই পাশে একটা ছোট্ট একটা কান্দর আছে দেখতে পাচ্ছেন। ঠিক কান্দরের পাশেই এই গাছগুলো হয়েছে, খুব সুন্দর। বাকিটা সবই ধান চাষের জন্য জমি পড়ে জমি। আর ঠিক জমির ঠিক ওপরেই এই যে কান্দরটা আছে, এটা ক্যানেলটা, ঠিক তার পাশে এই জিনিসগুলো হয়েছে। দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর এই পুরো এলাকাটাই কিন্তু কাশফুলে ভর্তি পুরোটাই। আর প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছি এই যে কাশফুলের একটা বিশাল বড় একটা বাগান, শুধু কাশফুল আর কাশফুল। আর এই কাশফুল ডাঁটার দিকে যেটা বলতেছিলাম, যে ঝাঁটা তৈরি হয়, আজও প্রচলিত আছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই কাশফুলের ঝাঁটা ব্যবহার করে। আপনারা হয়তো আদিবাসী বা দলিত সম্প্রদায়ের বাড়িতে যাবেন, দেখবেন, দেখতে পাবেন যে তাদের বাড়িতে প্রত্যেকটি বাড়িতেই একটা করে হয়তো পেয়ে যাবেন হয়তো, বা এই কাশফুলের ডাঁটা দিয়ে ঝাঁটা। এই ছোটো ছোটো কাঠিগুলোকে ব্যবহার করে তারা ঝাঁটা তৈরি করে। আজও তারা এই রীতি তাদের কাছে আছে একটা খুব সুন্দর। আর পুরোটা দেখতে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন পুরো খুব সুন্দর লাগছে একটা দৃশ্যটা। এদিকটা আরও ভালো লাগছে, একটি হালকা হালকা যদি বাতাস দেয় আরও সুন্দর লাগবে পরিবেশটা। আর আমি এই হসপিটালে যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো, তাই নেমে এলাম বাইক থেকে। তাই এটা আমি ছবি তুলে তোমাদের কাছে শেয়ার করলাম, ভালো লাগবে। আর ছোটোবেলায় আমরা দেখতাম, তখন এগুলাকে এই কাশফুলগুলোকে দিয়ে আমরা মানুষের মতন তৈরি করে আগুনে পোড়াতাম, খুব ভালো লাগতো। তাই সেই দৃশ্যটা আজ মনে আছে আমাদের, তাই দেখে ভালো লাগলো। কিন্তু আমাদের এলাকাতে এত এত কাশফুল ছিল না, দু একটা হয়তো হতো, কিন্তু এত ছিল না। এখন এই পুরোপুরি বাগান দেখছে একটা, এটা ঠিক বোলপুরে যাওয়ার কিছুক্ষণ আগে, মানে কিছু দূর আগে এইটা অবস্থিত। আর এখানে সমস্ত ধরনের দেখুন প্রচুর বড় একটা বাগান কাশফুলের। কাশফুল খুব সুন্দর, দেখতে সুন্দর লাগছে। একটি ঝড় দিলে বা একটি বাতাস দিলে খুবই ভালো লাগবে। ধন্যবাদ সকলকে এই দৃশ্য দেখা।